পশু পাখিরা যদি ভুলেও এই গুহায় যায় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। সিক্রেট লাইব্রেরির বই পড়েই করতে পারবেন শয়তানের সাথে যোগ স্থাপন। অন্য গ্রহের বিভিন্ন রূপ ও প্রাচীন মায়া সম্পর্কিত সব গোপন তথ্য আছে সেখানে। পানিতে নামতে কে না ভালোবাসে, কিন্তু ভুল করেও যদি এই হ্রদের পানিতে নামে তাহলেই হয়ে যাবেন পাথর। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? ভয়ঙ্কর বলেই তো নিষিদ্ধ করা হয়েছে এই সব জায়গায় ঘুরতে যাওয়া। তবে এক নজর তো দেখে নেওয়াই যায়, তাই না? নাম্বার 1, শয়তানের সাথে যোগাযোগ। শয়তানের সাথে যোগাযোগ করতে চান তাহলে যেতে হবে ভ্যাটিকান সিটিতে। যুগ যুগ ধরে ভ্যাটিকান সিটি মানুষের রহস্যের খোরাক। সেই যিশুর আমলের আগ থেকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী এই ভ্যাটিকান। সেখানে আছে এক সিক্রেট লাইব্রেরি। এই জায়গাটিকে স্টোর হাউস অফ সিক্রেটসও বলা হয়। খুব কম সংখ্যক স্কলাররাই এই জায়গায় ঢুকতে পারেন, তাও পোপের বিশেষ অনুমতি সাপেক্ষে। বাছাই করা অভিজাত কিছু ভ্যাটিকানের সদস্য এই অনন্য গ্রন্থাগারে প্রবেশ করতে পারে। এখানে প্রায় 84,000 বই আছে, আর এই জায়গাটি প্রায় 84 কিলোমিটার দীর্ঘ। এখানে এত বই থাকলেও আপনি কিন্তু চাইলে সব বই পড়তে পারবেন না। একসাথে 5 থেকে 8টি বই পড়তে পারবেন, তাও অনুমতি নিয়ে। সবার মতে এই বইগুলোতে নাকি শয়তানের সাথে যোগাযোগ করা, অন্য গ্রহের বিভিন্ন রূপ ও প্রাচীন মায়া সম্পর্কিত গোপন সব তথ্য আছে। ঠিক গা ছমছমে ব্যাপার, তাই না? নাম্বার 2, সিঙ্গাপুরের ভয়ঙ্কর চাঙ্গি বিচ। আধুনিকতায় মোড়া গোটা দেশটি, ঝা চকচকে চারিদিক, কিন্তু সেই সিঙ্গাপুরেই রয়েছে পৃথিবীর অন্যতম ভুতুরে জায়গা, আর তা কিনা একটি বিচ। নাম চাঙ্গি বিচ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল এই চাঙ্গি বিচ। সোকচিং যুদ্ধের সময় জাপানিরা নিজেদের বিরোধী ভেবে বহু নিরীহ চীনা নাগরিকদের হত্যা করে। তারপরে এই চাঙ্গি বিচেই তাদের কবর দেওয়া হয়। শোনা যায় তারপর থেকে জায়গাটি ভুতুরে হয়ে উঠেছে। স্থানীয় মানুষ, এমনকি বহু পর্যটকও জানিয়েছেন রাত হলেই চাঙ্গি বিচে শুরু হয় ভুতুরে সব কার্যকর্ম। দূর থেকে মানুষের কান্না ভেসে আসার শব্দ পান অনেকে। সেই কান্না যেন ক্রমেই এগিয়ে আসতে থাকে। অনেক পর্যটকই কিছু না জেনে এখানে রাতে ঘুরতে এসে অদ্ভুত সব অভিজ্ঞতার সাক্ষী হন। এখনো পর্যন্ত প্রায় 1000 খানেক মানুষ কান্নার শব্দ শুনেছেন। তবে পর্যটকরা গেলেও স্থানীয়রা কিন্তু এখানে রাতের বেলা কখনোই আসেন না। তারা মনে করেন রাতে এলে আর ফিরে যাওয়া সম্ভব নয়। নাম্বার 3, পশু পাখি খেকো গুহা। গুহা কি পশু পাখি খেতে পারে? কেননা এই গুহায় যারাই প্রবেশ করেছেন তারা আর কোনোদিনই ফিরে আসেননি। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর তার পুঁথিতে 2000 বছর আগে এই গুহার কথা উল্লেখ করে গিয়েছিলেন। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর মতে প্রাচীন গ্রিক শহর হিয়ারাপোলিসে ছিল অ্যাপোলো দেবতার একটি মন্দির। মন্দিরটি একসময় নানা কারণে রহস্যময় মন্দির হিসেবে পরিচিতি পায়। এই মন্দিরের পাশেই ছিল একটি গুহা। এই গুহাটির বৈশিষ্ট্য, এই গুহার ভেতরে কোনো জন্তু জানোয়ার ছুঁড়ে দিলে তা আর ফিরে আসতো না। যেই যেত সেই গায়েব। প্রাচীন গ্রিকবাসীদের বিশ্বাস ছিল এই গুহাটি হলো পরলোকে যাওয়ার পথ, এবং সেখানে রাজত্ব করে অপদেবতারা। গুহার ভেতরে কেউ গেলে অপদেবতারা তাদের মেরে ফেলে, আর দেবতারা গেলে তাদের ঐশ্বরিক ক্ষমতা বলে অপদেবতাদের সাথে লড়াই করে ফিরে আসতে পারে। অবশ্য বর্তমানে আধুনিক বিশ্বের মানুষ ভূতপ্রেত এগুলোতে বিশ্বাস করে না। বিজ্ঞানেও এদের কোনো বাস্তবতা নেই। তাহলে কি সেখানে আসলেই কোনো অপদেবতা ছিল না? আবার না থাকলেই বা সেখানে জীবজন্তুদের মেরে ফেলতো কারা? স্ট্রাবোর পুঁথির সূত্র ধরে আমেরিকার নিউ ইয়র্ক কলেজের অধ্যাপক শেলডেন এই বিষয়ে নির্ভরযোগ্য নতুন তথ্য প্রকাশ করেন। তিনি মত প্রকাশ করেন এই গুহার নিচ থেকে প্রাকৃতিকভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হতো। ফলে কোনো প্রাণী গুহার ভেতরে প্রবেশ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসকষ্টে মারা যেত। মাত্র 10% কার্বন ডাই অক্সাইড যে কোনো প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে মাত্র 20 মিনিটের মধ্যে। সেখানে গুহার বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ছিল জানেন? প্রায় 91%। তাই তো যে কোনো পশু পাখি সেখানে গেলেই কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যেত। এই প্রাচীন গ্রিক শহরটি বর্তমানে পশ্চিম তুর্কির পাজুক্কাল শহরে অবস্থিত। সেখানে গিয়ে দেখা গেছে সেখানে আছে প্রচুর উষ্ণ প্রসরণ। তার মধ্যে আছে অধিক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ফলে এ থেকে উৎপন্ন হয় প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস। বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড কোনো ফাটল দিয়ে ঢুকে যায় গুহার ভেতর, আর তার ভেতরে কয়েক পা গেলে নিশ্চিত মৃত্যু। অ্যাপোলোর মন্দিরের সেই রহস্যময় গুহাটি আজও আছে। নাম্বার 4, ভুতুরে দ্বীপ পোভেগলিয়া। পোভেগলিয়া প্লেগ আইল্যান্ড। ডেনিস থেকে
1 কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে ছোট্ট একটি পরিত্যক্ত দ্বীপ। কিন্তু এই দ্বীপে একসময় বাস ছিল বহু মানুষের, কিন্তু সেই দ্বীপ এখন ভুতুড়ে। রাত ঘনালেই নাকি ওই দ্বীপে ভূতের উৎপাত শুরু হয়, কেননা এই দ্বীপের আছে এক বিভৎস অতীত। শতাব্দী জুড়ে প্লেগ রোগে আক্রান্ত হাজার হাজার মৃত আর জীবিত মানুষকে এনে ফেলে রাখার কাজে ব্যবহার করা হতো এই দ্বীপটিকে। আগুন জ্বালিয়ে কিংবা বড় বড় গর্ত করে ফেলে দেওয়া হতো লাশগুলোকে। তারপর 19 শতকের দিকে দ্বীপের ভবনগুলোকে হাসপাতাল বানিয়ে এখানে মানসিক রোগের চিকিৎসা দেওয়া হতো। কিন্তু চিকিৎসার নামে এক ডাক্তার রোগীদের উপর ভয়ঙ্কর অত্যাচার করতে বলে শোনা যায়। তার বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চলতো এখানকার রোগীদের উপর। অনেক রোগী এবং ডাক্তারদের আত্মহত্যার ঘটনাও ঘটেছে এখানে। অবাক করা ব্যাপার হচ্ছে, এরপর একদিন হঠাৎই খালি করে ফেলা হয় দ্বীপটিকে। কিভাবে বা কেন এটি করা হয়েছিল তা আজও সবার অজানা। এরপরই দ্বীপটিকে ঘিরে একটি ভুতুড়ে আর গা ছমছমে অবস্থা সৃষ্টি হয়। স্থানীয়রা দ্বীপটিকে খারাপ আত্মা দ্বারা অভিশপ্ত বলে মনে করে। তাই তো ইটালির মোস্ট হন্টেড প্লেস নামে পরিচিত এই দ্বীপটি। সরকারিভাবে এখন দ্বীপটিতে সাধারণ মানুষের আনাগোনা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 5, ভুতুড়ে বোরলে রেক্টরি। বলা হয়ে থাকে ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক জায়গা এটি। জায়গা না বলে এটিকে একটি প্রাসাদ বলাই শ্রেয়। ইংল্যান্ডের বোরলে গ্রামে অবস্থিত বোরলে রেক্টরি। ইতিহাস বলছে 1863 সালে রেভারেন্ড হেনরি ডাউসন এলিজবুলের জন্য এই রেক্টরি নির্মাণ করা হয়। স্থানীয় মানুষদের মুখে প্রচলিত গল্প হলো, এক নান বোরলে সম্প্রদায়ের এক সন্ন্যাসিনীর প্রেমে পড়েন। তারা দুজন বিয়ে করতে চেয়েছিলেন, কেউ এই সম্পর্কে মেনে নেবে না বুঝেই তারা পালিয়ে যায়, কিন্তু পথেই ধরা পড়ে যায়। শাস্তি স্বরূপ তার প্রেমিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এবং নানকে এই বোরলে রেক্টরি প্রাসাদের সুউচ্চ প্রাচীর থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। অনেকেই অবশ্য বলেন নানকে এই প্রাসাদের মধ্যে পুড়িয়ে মারা হয়েছিল। স্থানীয় মানুষদের মতে এই ঘটনার পর থেকেই প্রাসাদটিকে ঘিরে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। উল্লেখ্য, 1944 সালেও বিশ্বখ্যাত লাইফ ম্যাগাজিনে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, কিন্তু তাতেই ধরা পড়ে মারাত্মক ঘটনা। ম্যাগাজিনের ফটোগ্রাফার যে ছবিগুলো তুলেছিলেন তাতে অদ্ভুত সব দৃশ্য ধরা পড়ে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এমনকি ফটোগ্রাফার যখন বাড়িটির ছবি তুলতে যান তখন বাড়িটির ভেতর থেকেই ইটের টুকরা ছুঁড়ে মারা হয়, কিন্তু ওই ঘটনার পর কাউকে খুঁজে পাওয়া যায়নি। এর আগে পরেও অবশ্য নানান ঘটনা ঘটতে থাকে। ধীরে ধীরে ইংল্যান্ডের সবচেয়ে ভুতুড়ে জায়গা হিসেবে উঠে আসে বোরলে রেক্টরির নাম। নাম্বার 6, ক্যাটাকম্ব সুড়ঙ্গ। ফ্রান্সের প্যারিস শহরে ক্যাটাকম্ব সুড়ঙ্গের জালগুলো দেখলেই গা ছমছম করে ওঠে, ভয় করে। মাটির নিচে ছড়ানো মৃত্যুপুরী এই গোলকধাঁধার কয়েকটি সুড়ঙ্গ ছাড়া বেশিরভাগ অংশেই মানুষকে ঢুকতেই দেওয়া হয় না, কারণ একবার সুড়ঙ্গের ভুলভুলাইয়ায় ঢুকলে পথ চিনে বেরিয়ে আসা অসম্ভব। যারাই লুকিয়ে ওখানে ঢুকেছে তাদের কাউকে আর দেখা যায়নি। কয়েক শতক আগে এই সুড়ঙ্গগুলি তৈরি করা হয়েছিল শহরের নিচে পাথর খাদানগুলোকে সংযুক্ত করার জন্য। পরে সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে সুড়ঙ্গগুলো হয়ে ওঠে এক বিশাল গোরস্থান। প্রায় 60 লাখেরও বেশি মৃতদেহ সমাধিস্থ করা আছে এখানে। মানুষের বিশ্বাস সুড়ঙ্গগুলো হয়ে উঠেছে রাগী ভয়ঙ্কর ভূতেদের আস্তানা, যার জন্য লুকিয়ে ঢোকা মানুষেরা কেউ প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি। নাম্বার 7, লাসকক্স গুহা। মানুষের বিবর্তনের ইতিহাসের অনুষ্ঠানে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের লাসকক্স গুহা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যা ঐতিহাসিকদের কাছে অমূল্য সম্পদের আকর। এখানে পুরাতন প্রস্তর যুগের প্রায় 1900 গুহা চিত্র আছে, যেগুলো আনুমানিক 20,000 বছর পুরনো। গুহার দেয়ালে আঁকা গবাদি পশু, বাইসন, হরিণ, বিড়াল ইত্যাদির চিত্রগুলো খুবই উজ্জ্বল এবং গভীরভাবে উদ্রেক করে। এদের মধ্যে সবথেকে অনন্য হলো অফপুলসের ষাঁড়ের চিত্রের মুরালগুলো, যার একটি প্রায় 17 ফুট লম্বা। কিন্তু ছত্রাক আক্রমণ ও অন্যান্য ক্ষতি থেকে এই অমূল্য চিত্রগুলোকে বাঁচাবার জন্য চেষ্টা তাদের, আর সেগুলোর যথাযথ সংরক্ষণের জন্য 1963 সাল থেকে গুহাতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেবলমাত্র নিরাপত্তাকারীরা সপ্তাহে একবার কয়েক মিনিটের জন্য এখানে ঢুকতে পারে। তবে মানুষের দেখার জন্য পাশেই এর অনুরূপ নকল চিত্র সম্বলিত একটি গুহা তৈরি করা হয়েছে। নাম্বার 8, ভাঙ্গর দুর্গ। ভারতের রাজস্থানী ভাস্কর্যের আশ্চর্য মূর্ত প্রতীক ভাঙ্গর দুর্গ দেখতে প্রচুর দর্শনার্থীরা আসে, কিন্তু কেবল দিনের বেলাতেই তারা এখানে যেতে পারেন। রাতে কাউকে ঢুকতে দেওয়া হয় না। ইন্ডিয়ান সরকার থেকে দুর্গটাকে ভয়ঙ্কর ভুতুড়ে জায়গা বলে ঘোষণা করা হয়েছে। লোকে বলে সপ্তদশ শতাব্দীতে তৈরি এই দুর্গে রাতে বিচরণ করে অসংখ্য অভিশপ্ত অতৃপ্ত ভূত প্রেতের আত্মা। যে কেউই এখানে রাতে যাওয়ার দুঃসাহস দেখিয়েছে কাউকেই নাকি আর প্রাণ নিয়ে ফিরতে হয়নি। আশ্চর্যজনকভাবে রাতের অন্ধকারে তারা হারিয়ে গেছে। নাম্বার 9, জলে নামলেই হয়ে যাবেন পাথর।
তানজানিয়ায় আরুনা অঞ্চলে পাহাড়ি উপত্যকায় বিরাট একটি হ্রদ লেক নেট্রন, যার পানিতে কেউ নামলেই হয়ে যায় পাথর। নেট্রন হ্রদটি একটি লবণাক্ত হ্রদ, পানি প্রবাহিত হয় না বলে এই হ্রদের পানি শুধু বাষ্পীভূত হয়েই সরতে পারে। এই হ্রদের পানির পিএইচ এর পরিমাণ 10.5, যা অত্যন্ত ক্ষারযুক্ত। এই পানি প্রাণীর ত্বক এবং চোখ ঝলসে দিতে পারে। হ্রদটিতে তাই দেখা যায় পাথরের মতো মরে পড়ে আছে অসংখ্য পাখি এবং প্রাণী, সেগুলো যেন পাথরের মমি। দেখে মনে হয় কোনো রূপকথার জগৎ এটি। জাদু করে এদের পাথর বানিয়ে রেখেছে কোনো জাদুকর। নাম্বার 10, মাঙ্কি আইল্যান্ড। নাম মাঙ্কি আইল্যান্ড। এটি এমন একটি দ্বীপ যেখানে নির্বিঘ্নে ঘুরে বেড়ায় বানরেরা। দক্ষিণ ক্যারোলিনার বিটফোর্টের উপকূলে অবস্থিত দ্বীপটিকে আসলে মর্গান দ্বীপ বলা হয় এবং এটি প্রায় 2000 একর জায়গা নিয়ে অবস্থিত। এখানে প্রায় 4000 বানর বাস করে। বানরদের সেই উপনিবেশটি আসলে 1979 সালে তৈরি হয়েছিল। ভাইরাল হার্পিস বি এর জীবাণু বহনকারী রিসাস ম্যাকাক বানর পুয়ার্তো রিকোর একটি গবেষণা কেন্দ্র থেকে এই দ্বীপে পালিয়ে আসে। বানরগুলি পালিয়ে যাওয়ার পর স্থানীয় স্তরে হার্পিস বি মহামারী দেখা দিয়েছিল। এর জেরে দক্ষিণ ক্যারোলিনা একটি জনবসতিহীন দ্বীপের প্রস্তাব দেয়, যেখানে বানরেরা বাস করতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে। যাই হোক, দ্বীপটি নিয়ে বিতর্ক রয়েছে, কারণ বলা হয় এটি একটি গবেষণা স্থল হিসেবে এখন ব্যবহৃত হয়। কিছু প্রাণীকে চিকিৎসা শাস্ত্রের পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে বানরগুলোকে পালাই হয় রিসার্চের জন্য। এদের উপরই নানা রকম গবেষণা করে মানুষের জন্য নানান ধরনের মেডিসিন বানানো হয়। যেহেতু দ্বীপটি এখন দক্ষিণ ক্যারোলিনা ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সের মালিকাধীন এবং পরিচালিত, তাই মানুষের প্রবেশ নিষেধ। তাই আপনি চাইলে এখানে যেতে বা ঘুরে বেড়াতে পারবেন না। মানুষ সারা জীবন ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। সৃষ্টিকর্তার উজাড় করে দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দু চোখে ভরে উপভোগ করে বেড়াতে চায় সবাই। নতুন জায়গা, নতুন দেশ, নতুন মানুষ দেখার আকর্ষণ সবসময় আমাদেরকে টানতে থাকে। বিশ্বের 7ম আশ্চর্য ছাড়াও পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিজ্ঞানের উদ্ভাবনী বিস্ময় মানুষকে নিরন্তর আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু স্থান আছে যেখানে মানুষ চাইলেও যেতে পারে না। তার মধ্যে কিছু জায়গা তুলে ধরা হলেও আরো অনেক জায়গা এখনো রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।